বর্ধমান আদালত একদম গর্বাগরম। কেন? অ্যাডিশনাল ডিস্ট্রিক্ট সেশন জাজ অরবিন্দ মিশ্রার এজলাসে 24 তারিখ থেকে অর্থাৎ 24শে মার্চ থেকে শুনানি শুরু হয় এবং হচ্ছে ফার্স্ট ট্র্যাক কোর্টে যে 13 জনের বিরুদ্ধে অভিযোগ ছিল যে 2017 সালের যে ঘটনা এবং ছুরি দিয়ে কোপানো, তার চোখ নষ্ট করা, সেই পরিপ্রেক্ষিতে অভিযোগ বিভিন্ন সময় বিভিন্ন ধারায় প্রভাবিত হতে শুরু করে। আদালত পুলিশ পর্যন্ত বিষয়টা এগোতে থাকে। অনেকগুলো বছর কেটে গেছে, মাঝখানে প্রায় 8 বছর হতে চলল, কিন্তু 24শে মার্চ বিচারপতি তিনি মিস্টার অরবিন্দ মিশ্রা, অ্যাডিশনাল ডিস্ট্রিক্ট অ্যান্ড সেশন জাজ, ফার্স্ট ট্র্যাক কোর্ট, অর্থাৎ তিনি সাজা ঘোষণা করেন। তাতে উত্তপ্ত হয়, রাজনৈতিকভাবে উত্তপ্ত হয় শাসক দলের ব্লক সভানেত্রী এবং যুব সভাপতি এবং তিনি কর্মাধ্যক্ষ, তার সঙ্গে আরও মোট 13 জন। এবং 25 তারিখও একইভাবে আদালতে তোলা হয়। একটা তরফ থেকে বলা হচ্ছে বারবার করে যে যারা ঘটনার অভিযোগ করেছেন যে তারা ইতিমধ্যে যে বারবার করে বলছিলেন যে তারা সেই সময় অন্ধকার ছিল, সন্ধ্যা ছিল, তারা দেখতে পাননি। বিচারপতি নির্ভর করে তার জাজমেন্টের উপরে, তার তথ্য এভিডেন্সের উপরে তিনি তার শুনানি শোনান। তাই 25শে মার্চ যে পরিস্থিতি ছিল, 26শে মার্চ আজকে কিন্তু পরিস্থিতি পাল্টে যায়। 12 জন আসামি রয়েছেন ভেতরে, একজন তিনি চিকিৎসাধীন, তিনি এই মুহূর্তে সরকারি হাসপাতালে রয়েছেন। তার ভার্চুয়ালি হিয়ারিং হওয়ার কথা, যেহেতু টেকনিক্যাল প্রবলেম ছিল। তাই 12 জনের শোনা, তার 2 জন ইতিমধ্যে, 3 জন ইতিমধ্যে শোনা হয়েছে, আরও বাকি রয়েছে। সম্পূর্ণ শোনার পর সিদ্ধান্ত নেবেন বিচারপতি অরবিন্দ মিশ্রা, যিনি অ্যাডিশনাল ডিস্ট্রিক্ট অ্যান্ড সেশন জাজের ফার্স্ট ট্র্যাক কোর্টে। তাই আইনজীবীদের পক্ষ থেকে বাদী এবং বিবাদী পক্ষের আইনজীবীরা ছিল এবং সময় চেয়েছেন, তারা লিখিত আকারে দিয়েছেন। এখন বিচারপতি ঠিক করবেন যে তিনি সিদ্ধান্তটা, তার জাজমেন্টটা কী হবে। কারণ জুডিশিয়ারি পার্ট ইজ মোর ইম্পর্ট্যান্ট ইন আওয়ার কান্ট্রি। তাই বিচার ব্যবস্থা আমরা বিভিন্ন সময় দেখেছি যে একটা লম্বা প্রসেস চলে, কিন্তু এই ঘটনা যদি আপনি অন্যদিকে ব্যাখ্যা করেন, পলিটিক্যালি ব্যাখ্যা করেন, ইতিমধ্যে যারা কর্মী সমর্থক আছে তারা শাসক দলের, বিষয় শাসক বিরোধী নয়, বিষয় হচ্ছে যে ঘটনা বিচার ব্যবস্থা, বিচার প্রক্রিয়ার মধ্য দিয়ে সেখানে তার গোটা বিষয়টা শুনানি হবে। তাই আসামি যারা আছেন তাদের পুরো বক্তব্য শোনার পর সিদ্ধান্ত হবে, সিদ্ধান্তের জন্য অপেক্ষা করতে হবে। পরের যে ডেটে বিচারপতি মনে করবেন, কারণ লিখিত চেয়েছেন কী বিষয়, তার সম্পূর্ণ শোনার পরে তার জাজমেন্ট তিনি শোনাবেন। কিন্তু বর্ধমান জেলা আদালতের যে পরিস্থিতি সকাল থেকে যেভাবে 24শে মার্চ, 25শে মার্চ, 26শে মার্চ কিন্তু খাঁচাখাচ কিন্তু ভর্তি একদম বিভিন্ন কর্মী, বিভিন্ন সমর্থক, কারো তাদের নেতা এবং তাদের নেত্রী এই ঘটনায় অভিযুক্ত। যদিও এখনও বিচারপতি তার সাজা ঘোষণা না পর্যন্ত আমরা কোনো মন্তব্য বিচার ব্যবস্থা সম্পর্কে করি না, করা উচিত না। তাই জুডিশিয়ারি ব্যবস্থার মধ্য দিয়ে তাদের কী সাজা হবে সেটা সময় বলবে। কিন্তু যারা কর্মী, যারা সমর্থক আছেন, যারা উৎসুক মনে আছেন, তাদের নেতা এবং তাদের নেত্রী এবং তার নেতৃত্ব হেফাজতে রয়েছেন। তাই গোটা বিষয়টাকে সময়ের সন্ধিক্ষণে যদি তাকান আপনারা, সে তার জন্য আজকের তারিখ 26, আগামীকাল অপেক্ষা করতে হবে, 27 অপেক্ষা করতে হবে। যদিও আমি বলছি না যে তারিখ পে তারিখ, এটা তো সিনেমায় হয়, কিন্তু এখানে মাননীয় বিচারপতি অরবিন্দ মিশ্রা, যিনি অ্যাডিশনাল ডিস্ট্রিক্ট সেশন জাজ ফার্স্ট ট্র্যাক কোর্টের, তিনি এই পুরোটা শোনাবেন। তার সাজা ঘোষণার প্রক্রিয়াটা কি, সাজা কম হবে না সাজা বেশি হবে, এগুলো ঠিক হবে বিচার ব্যবস্থার, বিচারপতির এবং তথ্যের এভিডেন্সের উপর নির্ভর করবে, এটাই হওয়া উচিত। তাই এখনই আমরা কোনো মন্তব্য সংবাদ মাধ্যম করতে পারি না। আমরা যেটা বলতে পারি যে ঘটনার পরাক্রম এবং ঘটনাক্রম যেভাবে 2017 সাল থেকে হয়েছে, সেটা অনেকটা বছর লেগেছে। অনেকটা বছর লাগার পরে আমরা বারবার যে দেখেছি বিচার ব্যবস্থার ক্ষেত্রে একটা দীর্ঘসূত্রিতার অভিযোগ বিরোধী দল করেন, শাসক দলও করেন। এখন দেখা যাক এই 13 জনের বিরুদ্ধে কী কী ব্যবস্থা এবং সাজা ঘোষণার ক্ষেত্রে কী হয়, সময় বলবে, পরিবেশ বলবে, বিচার ব্যবস্থা বিচারপতি বলবেন, তথ্য বলবেন। নমস্কার, আমি নয়ন রায়, আমার চিত্র সাংবাদিক সবিত দফাদার, বর্ধমান কোর্ট।